এক মাস সিয়াম সাধনার মাস পবিত্র রমজান মাসের পরেই আমাদের ধারপ্রান্তে কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। আর ঈদে সবাই খোঁজে স্পেশাল কিছু, তেমনই একটি স্পেশাল রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আমি জান্নাত। আসসালামু আলাইকুম, তোমরা সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও। বরাবর মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে অসাধারণ বিস্কুট রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। এখানে দেখো এক প্যাকেট লাচ্ছা সেমাই নিলাম আর একটি সার্ভিং বলে ঢেলে নিলাম। তো এই লাচ্ছা সেমাইটার সাথে সবাই আমরা কম বেশি পরিচিত। আর এখানে নিয়ে নিলাম হাফ কাপ চিনি। তো এক প্যাকেট সেমাইয়ের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। এখন আমি সেমাই আর চিনিটাকে ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে নেব। তো চিনি দিয়ে সেমাইটা মাখলে হাতে তেমন একটা ব্যথা পাওয়া যায় না। যদি সরাসরি সেমাইটা মাখো সেক্ষেত্রে হাত দিয়ে সেমাইটা ঢুকে যায়, একটু ব্যথা লাগে। তাই চেষ্টা করবে চিনি দিয়ে সেমাইটা মাখার জন্য, মাখিয়ে একদম গুঁড়ো করার জন্য। মাঝে মাঝে দেখা যায় লাচ্ছা সেমাইটা কিন্তু দলা পাকানো থাকে। তো মাখানো হয়ে গেছে, মানে গুঁড়ো করা হয়ে গেছে। এখানে দেখো আমি প্রথমে একটি ডিম দিলাম। তো একটি ডিম দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো একটু হাত দিয়ে দলা পাকিয়ে নিলাম। তো মনে হচ্ছে আমার আরও একটি ডিম লাগবে, তো আমি আরও একটি ডিম দিয়ে দিচ্ছি। তো আমার ডিমের সাইজগুলো অনেক বড় ছিল, সেজন্য ডিমটা একটু বেশি হয়ে গেছে পরিমাণটা। তো তোমরা সেমাইয়ের পরিমাণ বুঝে অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবে। তো ছোট ডিম হলে দুটো হলে যথেষ্ট, আর বড় ডিম হলে একটি ডিমই যথেষ্ট হবে। আর যদি মনে করো যে ডিমের পরিমাণটা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার বা একটু ময়দা দিয়ে দিতে পারো, বা একটু সেমাইও দিয়ে দিতে পারো আর একটু। তো আমি ডিম, চিনি, সেমাইটা ভালোভাবে মেখে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। তো চিনিটা আমার অলরেডি গলে গেছে, আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে একদম আঠালো হয়ে গেছে। এবারে দেখো আমি কোয়ার্টার চা চামচ লবণ দিলাম। তো মিষ্টির খাবারে একটু লবণ দিলে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই কাজটা একটু তাড়াহুড়া করলে চলবে না, একটু টাইম নিয়ে করতে হবে, ধৈর্য ধরে। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে দেখো সবার শেষে আমি যেটা দিলাম সেটা হলো বেকিং পাউডার বা খাবার সোডা। তো আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। তো খাবার সোডাটা চেষ্টা করবে সবার শেষে দেওয়ার জন্য। তো এই মুহূর্তে এটা খুবই আঠালো হয়ে গেছে, আর আমি একটু টাইম নিয়ে মেখে নিচ্ছি। খুবই অসাধারণ একটি রেসিপি। এটা পবিত্র ঈদে তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। একদম মুড়মুড়ে মুসমুসে একটি বিস্কুট রেসিপি। তো মাখার পরে সবার শেষে আমি যেটা করলাম সেটা হলো 1 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম। চাইলে ঘি বা বাটারটাও ছড়িয়ে দিতে পারো। আর যারা বেশি স্বাস্থ্য সচেতন তারা না দিলেও চলবে, স্কিপ করে দিতে পারো। যেহেতু সেমাই ঘিয়ে ভাজা বা তেলে ভাজা হয়, তো সেক্ষেত্রে তেলটা স্কিপ করে দিলেও হবে। তো আমি এটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে তোমাদের মাঝে ফিরে এসেছি। দেখো আমার যে সেমাইয়ের ডোটা ছিল সেটা একেবারে সেট হয়ে গেছে। আর ডিম দেওয়ার কারণে একটু রেস্টে রেখেছিলাম, সেজন্য এটা ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তো একটু রেস্টে রেখে দিলে ডোটা শক্ত হয়ে যাবে আর হাতে লাগবে না। এবারে দেখো হাতটা আমি একটু তেল মেখে নিলাম, সাদা তেল, যাতে ডোটা হাতে লেগে না যায়। এবারে হাতের তালুতে একটু সমান করে হালকা হাতে ট্যাপ করে বিস্কুটের শেপ গড়ে নিলাম। তোমরা চাইলে ডিজাইনও করে নিতে পারো পছন্দ মতো। তো আমি ডিজাইনটা করে নিই, আমি এভাবে হাতের তালুতে শেপ দিয়ে বিস্কুটটা তৈরি করে নিচ্ছি। তো একটি বিস্কুট আমার তৈরি হয়ে গেছে। আবারও তোমাদের সুবিধার্থে আরও একটি বিস্কুট তৈরি করে দেখাচ্ছি। তো আসছে ঈদে এই বিস্কুটটা তৈরি করে পরিবারের সবাইকে খুশি করতে পারো। আর এই বিস্কুটটা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণও করা যায়। ভিতরটা একদম নরম তুলতুলে, আর উপরটা একদম মুসমুসে আর কুড়মুড়ে হয়। যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ শুকনো উপকরণে এই বিস্কুটটা তৈরি করেছি, সেজন্য এটা অনেক দিন ধরে সংরক্ষণও করা যায়। তো এখানে একটি টিপস দিয়ে রাখি, এই বিস্কুটটা কিন্তু লো হিটে ভাজতে হবে। তো আমার ক্ষেত্রে যে ভুলটা হয়েছিল, আমি কিন্তু তেলটা একদম হাই হিটে গরম করে নিয়েছি, আর দেওয়ার সাথে সাথে কালারটা চলে এসেছে। তো লো হিটে বিস্কুটটাকে টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে ভিতরটা একদম মুড়মুড়ে হবে আর উপরটা একদম পুড়ে যাবে না। তো এপিট ওপিট করে আমি বিস্কুটটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমাদের একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে।
তো দেখো খুবই সুন্দর একটি কালার এসে গেছে। আর আমার কাছে মনে হলো যে এর চেয়ে আর বেশি কালার আনার দরকার নেই। খুবই সুন্দর কালার এসে গেছে আর খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। এই বিস্কুটটা অনেকটা নারকেলের বিস্কুটের মতো লাগে। এই শ্যামের বিস্কুটটা খুবই মজাদার। তো বাসায় ট্রাই করে সবাইকে খুশি করতে পারো। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও। আবারও সবাইকে আগাম ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।